আরে ভাই, এখন তো শুধু কলার জন্য লাফালাফি করো। সিংহ মহারাজ জিতলে বনের ফলগুলো আর গাছ থেকে পাড়তে হবে না। প্রতিদিন তোমার কাছে এসে খাবার দিয়ে যাবে, তুমি সারাদিন শুধু শুয়ে শুয়ে খাবে আর মনের আনন্দে গান গাইবে। জঙ্গলে নির্বাচনের আমেজ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন নেতা নির্বাচনের জন্য। এবারের শক্তিশালী প্রার্থী পশুরাজ সিংহ। তার জয়ের পথ সুগম করতে প্রচারণার দায়িত্ব নিয়েছে অতি চালাক এক শিয়াল। শিয়াল বনের প্রতিটি কোণায় ঘুরে বেড়াচ্ছে। সে গিয়ে হাজির হলো এক বানরের আস্তানায়। বানরকে পটাতে শিয়াল বলল, বানর বন্ধু, তোমার এই হাড় ভাঙা খাটুনি দেখে সিংহ মহারাজের খুব কষ্ট হয়। তিনি ঠিক করেছেন এবার জিতলে বনের সব গাছে এসি লাগানো হবে আর মাটির নিচ দিয়ে কলার পাইপলাইন বসানো হবে। ইচ্ছে করলেই কল খুললে কলার জুস খেতে পারবে। বানর তো এমন রূপকথার গল্প শুনে খুশিতে নাচতে শুরু করল। শিয়াল তাকে 100 টাকার একটি নোট ধরিয়ে দিয়ে বলল, এটা দিয়ে বাদাম কিনে খেও, আর মনে রেখো ভোটটা যেন সিংহ মহারাজই পায়। বানর খুশিতে ডগমগ হয়ে সারা বনে সিংহের গুণগান গেয়ে বেড়াতে লাগল। সারাদিন ভোট গ্রহণ শেষে ভোটের ফল বেরোল। সিংহ বিশাল ব্যবধানে জয়ী হয়ে সিংহাসনে বসলেন। কিছুদিন পর বানর সিংহের কাছে গিয়ে হাজির। কাচুমাচু হয়ে সে বলল, মহারাজ, আমার গাছের এসি আর কলার পাইপলাইন কবে বসানো হবে? সিংহ তখন রাগে লাল হয়ে এক প্রকাণ্ড গর্জন দিয়ে বললেন, বনের রাজা হতে চেয়েছিলাম, ইঞ্জিনিয়ার হতে নয়। অহেতুক দাবি নিয়ে আমার সামনে আর কোনোদিন এলে তোকে জ্যাক্ত চিবিয়ে খাবো। বানর ভয়ে কাঁপতে কাঁপতে পালানোর সময় দেখল শিয়াল একপাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। শিয়াল বানরের সামনে এসে ফিসফিস করে বলল, বোকা বানর, ভোটের আগে দেওয়া কথা আর নদীর জল দুই বয়ে গেলে আর ফিরে আসে না। এখন যাও, গাছে উঠে নিজের কাজ করো। বানর বুঝল লোভের বশবর্তী হয়ে সে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। সামান্য ব্যক্তিগত লাভ বা মিথ্যে প্রতিশ্রুতির মোহে পড়ে অযোগ্য প্রার্থীকে বেছে নিলে শেষ পর্যন্ত আফসোস করতে হয়। কাজ দেখে যোগ্য ব্যক্তি নির্বাচিত করা বুদ্ধিমানের কাজ।